আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব চলকযুক্ত সংখ্যার জোড় বিজোড় নির্ণয়। চলকযুক্ত সংখ্যার জোড় বিজোড় নির্ণয়ের জন্য আমরা জোড় বিজোড় সংখ্যার কিছু বেসিক কথা জেনে নেই। যে বিজোড় সংখ্যা আমরা সকলেই চিনি, যে সকল সংখ্যার শেষে 1, 3, 5, 7, 9 থাকে ওই সকল সংখ্যাকে বিজোড় সংখ্যা বলে। তো এখানে দেখেন 3, 5 এবং 7 তিনটাই বিজোড় সংখ্যা। এই তিনটা বিজোড় সংখ্যা যোগ করলে 3 5 15, 7 15 105। দেখেন যে এই তিনটাই বিজোড় সংখ্যা, এই জন্য তিনটা বিজোড় সংখ্যার গুণফলও আসছে বিজোড় সংখ্যা। আবার এখানে দেখেন 3 5 15, 6 15 90, দুইটা বিজোড়, একটা জোড় সংখ্যা আছে, একটা জোড় সংখ্যা থাকার কারণে উত্তর আসছে জোড় সংখ্যা। সেমভাবে এটা যদি করি তাহলে সবগুলো এ 3 বিজোড় 3 বিজোড় 3 বিজোড় 2 জোড়, আবার 3 বিজোড়, 3 3 9, 3 লং 27, 27 দোকানে 54, 3 54 162। দেখেন যে এখানে চারটা বিজোড় সংখ্যা ছিল, একটা জোড় সংখ্যা ছিল, তাহলে চারটা বিজোড় এবং একটা জোড় সংখ্যার কারণে উত্তর আসছে জোড়। আবার এখানে দেখেন যে 3 3 3 3 3 সবগুলাই বিজোড়, 3 3 9, 3 লং 27, 3 27 81, 3 81 243, উত্তর আসছে বিজোড়। তার মানে আমরা এখানে কি বুঝলাম, যে কোনো সংখ্যার সঙ্গে যদি একটাও জোড় সংখ্যা গুণ থাকে তাহলে ওই সংখ্যাটার উত্তর আসবে জোড়। যেখানে এখানে 6 ছিল, এখানে 2 ছিল, একটাও জোড় সংখ্যা, একটা থাক দুইটা থাক তিনটা থাক, জোড় সংখ্যা যদি একটাও থাকে তাহলে তার উত্তর আসবে কি জোড় সংখ্যা। আর যদি জোড় সংখ্যা কোন অবস্থায় না থাকে তাহলে সেই সংখ্যাটা আসবে, উত্তর আসবে কত, বিজোড়। এই দুটা। তাহলে আমরা কি বুঝলাম, যে সকল সংখ্যার সঙ্গে জোড় সংখ্যা গুণ অবস্থায় থাকে তাহলে ওই সংখ্যার উত্তর আসে জোড় সংখ্যা। তাহলে ঠিক চলকের মাধ্যমে যদি আমরা ওটাই করতে যাই, জোড় সংখ্যা নির্ণয় করতে, তাহলে এখানে দেখি 2x, তাহলে x এর সাথে 2 আছে, তাহলে এই সংখ্যাটা কী হবে, জোড় সংখ্যা। x এর সঙ্গে 4, তাহলে এই সংখ্যা জোড় সংখ্যা। x এর সাথে 6, তাহলে এটাও জোড় সংখ্যা। x এর সাথে 8, এটাও জোড় সংখ্যা। আমি যদি বিজোড় যদি x এর 3x লিখি তাহলে এইটা হবে কিন্তু বিজোড় সংখ্যা। আবার যদি উল্লেখ থাকে x জোড় সংখ্যা তাহলে x প্লাস 1 বিজোড়। যেমন যদি বলে যে x জোড় সংখ্যা তাহলে x প্লাস 1 মানে তার পরবর্তী সংখ্যা হবে বিজোড়। যেমন উদাহরণ ধরি, যদি একটা সংখ্যা নেই 4, 4 এর পরবর্তী সংখ্যা 4 আর 1 যোগ 5, তাহলে 5 বিজোড় সংখ্যা। আবার x প্লাস 1 বিজোড় হলে x প্লাস 2 কী হবে, জোড়। তার মানে x যদি জোড় হয় তাহলে x প্লাস 1 বিজোড়, তার পরবর্তী সংখ্যা 2 আবার জোড়, মানে 4 আর 2 যোগ করলে 6, এখানে 6 হয়ে যাবে। আবার যদি 3 যোগ হয় তাহলে 7 বিজোড়। তার মানে জোড় সংখ্যার সাথে বিজোড় সংখ্যা যোগ হলে বিজোড়, আবার জোড় সংখ্যক যোগ হলে জোড়। এখানে আরেকটা বিষয় জানবো, যে দুইটি বিজোড় সংখ্যা যোগ করলে জোড় সংখ্যা হয়। দুইটি বিজোড় সংখ্যা যোগ করলে জোড় সংখ্যা হয়। যেমন 3 আর 5 যোগ করলে 8, 7 আর 9 যোগ করলে 16, এরকম করে যতগুলো বিজোড় সংখ্যা যোগ করব তাদের যোগফল হবে কি, জোড়। যেমন যদি মনে করি যে x একটি বিজোড় সংখ্যা এবং y একটি বিজোড় সংখ্যা, তাহলে x প্লাস ওয়াই কি হয়ে আসবে উত্তর, x প্লাস ওয়াই হবে জোড় সংখ্যা। এটা হবে জোড় সংখ্যা। আশা করি আপনাদের জোড় বিজোড় সংখ্যা চলকের মাধ্যমে নির্ণয় করতে আর কোনো সমস্যা থাকবে না। আর ক্লাস যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। শীঘ্রই নতুন একটি ক্লাস নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।